বিগত দিনে একটি সরকার ছিল যারা বন উজাড় করে ফেলেছে। প্রাপ্ত তথ্য যদি আপনি ঠিকভাবে খোঁজ নেন যে বনের জমি প্রায় তারা শেষ করে ফেলেছে, পরিবেশ ধ্বংস করে ফেলেছে এই বাংলাদেশে। সেই পরিবেশ রক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে ছিল যে আমরা 25 কোটির অধিক বৃক্ষরোপণ করব। বাস্তবিক অর্থে সেই কাজটি যাতে সঠিকভাবে হয়, আমাদের সালাউদ্দিন ভাই বলেছেন যে বৃক্ষ বিগত দিনে যারা লাগিয়েছে যাওয়ার পরেই আবার আগের মতোই অবস্থা। সেই কাজটি যাতে না হয় সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এটি কিভাবে সবাইকে সম্পৃক্ত করে এটাকে কি কার্যকরী পদক্ষেপ নেওয়া যায় সেই জন্য কিন্তু এই যে আমাদের প্রোগ্রাম করা, সবাইকে নিয়ে বৃক্ষরোপণ করা এবং সঠিকভাবে সেটি হচ্ছে কিনা তদারকি করা এটি কিন্তু উনি করেছেন। প্রতিনিয়তই কিন্তু খোঁজ রাখছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই বান্দরবনে গয়ালের জন্য একটা ফার্ম করেছে। গয়াল কিন্তু অত্যন্ত পুষ্টিকর প্রাণী এবং ফ্যাট নাই, গরুর প্রজাতির যে গয়াল, সেটি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 78 সালে করেছিলেন। বিগত সরকার সেটি ধ্বংস করে ফেলেছেন। আমি গত কয়েকদিন আগে ওই জায়গাটা পরিদর্শন করেছি এবং গয়ালকে আবার কিভাবে এটাকে সংরক্ষণ করা যায়, বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী বিশেষ করে পাহাড়ি অঞ্চলের জন্য এটি গুরুত্বপূর্ণ আমাদের পশু, সেটাকে কিভাবে আমরা সংরক্ষণ করতে পারি, বাড়াতে পারি, সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি গিয়েছিলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমার বলার উদ্দেশ্য হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে দূরদর্শিতাপূর্ণভাবে তিনি দেশকে নেতৃত্ব দিয়েছেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেরকম দিয়েছেন, ঠিক ওই রকমই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান দেশের কথা চিন্তা করে, দেশকে বুকে ধারণ করে উনি এই দেশকে সামনের দিকে আগানোর জন্য সকল পদক্ষেপই উনি নিচ্ছেন। বাস্তবিক এই যে আজকে 4 মাসের সরকার, আপনি যদি হিসাব করেন যে এই 4 মাসে কি কি পদক্ষেপ নিচ্ছে একটি নির্বাচিত সরকার, 4 মাসে কিন্তু যে কাজগুলি করেছে বিগত 17 বছরের সরকার এই কাজগুলিতে কিন্তু হাত দেয় নাই। এই জনসম্পৃক্ত কাজগুলি দেশের স্বার্থে মানুষ কিন্তু এটি ভালোভাবে গ্রহণ করেছেন। ওনার অ্যাক্টিভিটিস বর্তমান বাংলাদেশের সাধারণ মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় নেতৃত্ব হচ্ছে দেশনায়ক তারেক রহমান, আমাদের প্রধানমন্ত্রী। সেই কাজটি যদি আমরা সঠিকভাবে করতে চাই, উনি যেটি উক্তি করেছেন, করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই দেশকে যদি আমরা ঠিক করতে চাই সকলের সহযোগিতা প্রয়োজন রয়েছে। এখানে সালাউদ্দিন ভাই বললেন আমরা গবেষণায় অবশ্যই বাজেট বাড়িয়ে দিব, অবশ্যই বাড়িয়ে দিব, কিন্তু সঠিক কাজটি যারা দায়িত্বে রয়েছেন সঠিক কাজটি কিন্তু তাদের করতে হবে আন্তরিকতা দিয়ে। এখন বিগত দিনের মতো চিন্তা করলে কিন্তু হবে না যে বিগত দিনে কেউ খেয়াল করে নাই, সেই জন্য আমিও ঠিকভাবে আমার দায়িত্ব পালন করব না, তা কিন্তু হবে না। যার যার জায়গা থেকে যদি সবাই দায়িত্ব পালন করি আমরা অবশ্যই এই বাংলাদেশ এই বিশ্বের বুকে অন্যতম রাষ্ট্র হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো অর্থনৈতিকভাবে ইনশাআল্লাহ। সেই জন্য আমি কিছুদিন আগে বাংলাদেশে কিন্তু এই প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর এই প্রথম বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কিন্তু আমরা ডিম নাইজেরিয়াতে আমরা এক্সপোর্ট করেছি, রপ্তানি করেছি। তো কাজেই ডিম কিন্তু একটি মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় খাদ্য। কম দামে এই ডিমটা কিন্তু আমরা অনেক বেশি উৎপাদন কিন্তু অনেক বেশি বেড়েছে বর্তমানে। কাজেই সবাই যদি এই নিজের প্রতি সচেতন থাকি, ডিম যদি আমরা গ্রহণ করি, আমরা খাই, এটা প্রত্যেক মানুষের জন্য কিন্তু প্রয়োজন, প্রতিদিন 1-2টা ডিম খাওয়া। কাজেই আমরা যদি সমাজে উদ্বুদ্ধ করতে পারি মানুষদেরকে, তাহলে অবশ্যই আমরা দেশ এগিয়ে যাবে আমাদের দেশ। আমি বেশি কথা বলবো না, সবাইকে কাজ দিয়ে প্রমাণ করতে হবে যে না আমি সঠিক কাজটি করছি।